ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেনিফিশিয়াল এডুকেশন। আজকে আরেকটি ভিডিও হাজির হয়েছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চাকরির ক্ষেত্রে অনেক চাকরির ক্ষেত্রে এই জাস্ট টেন্সটা আপনি দেখতে পাবেন। চলুন আমরা দেখবো স্ক্রিনে দেখার পর বিষয়টা বুঝতে পারবেন যে কেমন টেন্সটা এবং চাকরির ক্ষেত্রে কোন প্রশ্নগুলো সাধারণত আসে সেই বিষয়গুলো আমি আপনাকে বলে দেবো। তবে স্পিকিংয়ের ক্ষেত্রে সাধারণত এটা বেশি ইউজ হয় না, তবে রাইটিংয়ে অনেক পেয়ে যাবেন। তবে এটার ব্যবহার হচ্ছে দুই রকমের হয়ে থাকে। বাক্যের ভিতরে যদি বিফোর থাকে তাহলে একরকম, বাক্যে যদি আফটার থাকে তাহলে আরেক রকম হবে। আমি সেটা ক্লিয়ার করব আস্তে আস্তে। আপনারা জাস্ট একটু লাইনে থাকবেন, জাস্ট আস্তে আস্তে ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। খেয়াল করবেন, বাক্যে যদি বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আগে হবে, ঠিক আছে? আর বাক্যে যদি আফটার থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স তারপরে হবে। তার মানে হচ্ছে এখানে দুইটা টেন্সের ব্যবহার আছে, খেয়াল করবেন। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট পারফেক্ট নিজেই। আর এটা গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড তারপরে ভি3 হবে। অর্থটা কিন্তু করেছিল, করেছিলাম, তারা করেছিল এরকমই হবে। বাট সিঙ্গেল সেন্টেন্সে বেশি ইউজ নাই এই টেন্সের। যখন আপনি দেখবেন যে পাস্ট পারফেক্ট টেন্স বেশিরভাগই দেখবেন যে সাবজেক্ট হ্যাড তারপর ভি3 আসছে, বাট বেশিরভাগই দেখবেন বিফোর দিয়ে আফটার দিয়ে লেখা। তবে কিছু কিছু দেখা যায় যে যেমন হি হ্যাড ডান দ্য টাস্ক, সেই কাজটা করেছিল, এরকম সিঙ্গেল থাকে। যখন কোনো কাজ অনেক আগে করা হয় তখন সিঙ্গেল ভাবে ইউজ হয়। তবে বেশিরভাগ ইউজ করতে হয় বিফোর দিয়ে অথবা আফটার দিয়ে। খেয়াল করবেন, আমি প্রথম এক্সাম্পল দিচ্ছি এখানে। হি হ্যাড কাম হিয়ার, সেখানে এসেছিল। বিফোর আই কেইম, আমি এখানে আসার আগে। তার মানে বাক্যে বিফোর থাকলে পরের টুকু যে সেন্টেন্স হবে এই সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট, তাহলে বি2 হবে এখানে। আই কেইম, হি হ্যাড কাম হিয়ার বিফোর আই কেম, আমি আসার আগেই সে এখানে এসেছিল। অর্থগুলো হবে বিফোর থেকে স্টার্ট করবে অর্থটা, আমি আসার আগে সে এখানে এসেছিল। তার মানে এখানে দুইটা কাজ হয়েছে। যেই কাজটা আগে ঘটবে ওই কাজটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর যেটা পরে হবে সেটা কিন্তু অবশ্যই বিফোর ইউজ করতে হবে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তারপরে খেয়াল করবেন, দে হ্যাড ডান দ্য টাস্ক, তারা কাজটা করেছিল। বিফোর উই ডিড, আমরা করার আগেই। দেখেন এখানে কিন্তু বিফোরের পরে উই ডিড বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। সেম ভাবে শি হ্যাড প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল। যে কোনো প্রস্তাব হতে পারে, বিয়ে প্রস্তাব হতে পারে বা যে কোনো প্রস্তাব হতে পারে। তাহলে শি হ্যাড প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল। বিফোর আই ডিড, আমি করার আগে। তার মানে আমি প্রস্তাবটা করার আগে সে আমাকে প্রস্তাবটা রেখেছিল বা প্রস্তাবটা করেছিল। ব্যাপারটা এইরকম। এখন দেখবেন বাক্যে যদি আফটার থাকে তখন কিন্তু ডিফারেন্ট ইউজ। খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, এটুকু কিন্তু পাস্ট ইনডিফিনিট মানে বি2 এখানে। আর এটুকু আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আফটার হি হ্যাড কাম, সে আসার পর আমি এখানে এসেছিলাম। তার মানে অর্থগুলো এই আফটার থেকে শুরু করবেন, যে সে আসার পর আমি এখানে এসেছিলাম। এখানে বলেছিলাম কি, আমি আসার আগেই সে এখানে এসেছিল। এখানে আমি আসার পর না বলে কি বলবেন, সে আসার পর। মানে আফটার থেকে অর্থটা স্টার্ট করতে হবে বাংলার ক্ষেত্রে। আরেকটা ক্লিয়ার করি, দেখেন উই ডিড দ্য টাস্ক, আমরা কাজটা করেছিলাম। আফটার দে হ্যাড ডান, তারা করার পর। তার মানে কি, আফটার দে হ্যাড ডান, তারা করার পর উই ডিড দ্য টাস্ক, আমরা কাজটা করেছিলাম। ব্যাপারটা এইরকম। নেক্সট ওয়ান, আই প্রপোজড হার, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম। আফটার হি হ্যাড প্রপোজড মি, এখানে মিটা দিতে পারি নাই, জায়গার সংকলন ছিল না এই জন্য। তাহলে আফটার শি হ্যাড প্রপোজড মি, সে আমাকে প্রপোজ করার পর আমি তাকে প্রস্তাবটা দিয়েছিলাম বা প্রস্তাবটা রেখেছিলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আবার একটু রিপিট করি, খেয়াল করবেন। বাক্যে যদি বিফোর থাকে তাহলে ওই বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে ইউজ করতে হবে। আর বাক্যে যদি আফটার থাকে তাহলে অবশ্যই আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তার মানে সাবজেক্ট হ্যাড তারপরে বি3। আর আগের টুকু যেটুকু আই কেম দেখতেছেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে নিয়ম হচ্ছে সবসময় এই টেন্সের দুইটা টেন্স একসাথে থাকবে, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট। বাক্যে বিফোর থাকলে পাস্ট পারফেক্ট আগে হবে, বাক্যে আফটার থাকলে পাস্ট পারফেক্ট পরে হবে। এটা হচ্ছে নিয়ম। এখন কেন বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট মানে আগে? যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্স পড়তেছি বা এর গড়ে আমরা আছি, এজন্য এর দামটা বেশি আর কি। এ যা বলবো তাই। বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট মানে আগে, আফটার মানে পরে, আফটার মানে কি পরে, এই জন্য কি
ও বলবে কি পাস্ট পারফেক্ট টেন্সে বলবে আফটার থাকলে অবশ্যই আফটারের পরে কি আমরা কি করব পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, যেহেতু আফটার মানে পরে। তারপর খেয়াল করবেন যখন সিঙ্গেল ভাবে ইউজ হয় তখন কিন্তু নর্মালি আফটার এবং কি বিফোরে ইউজ নাই। আপনি বলতে পারেন হি হ্যাজ কলড মি, সে আমাকে কল দিয়েছিল ইয়েস্টারডে, গতকাল, এটা বলতে পারবেন, নো প্রবলেম। তবে এটার ইউজটা খুব কম হয় সিঙ্গেল ভাবে, কারণ পাস্ট টেন্সে ইউজ হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়ে থাকে। তারপর আপনি ইউজ করতে পারেন সয়াবে চেঞ্জ করতে পারেন, যেমন বলতে পারেন আপনি হি হ্যাড ডান দ্য টাস্ক, সেই কাজটা করেছিল। হি হ্যাডেন্ট ডান দ্য টাস্ক, সেই কাজটা করেনি। হ্যাড হি ডান দ্য টাস্ক, সে কি কাজটা করেছিল। অ্যান্ড হ্যাডেন্ট হি ডান দ্য টাস্ক, সে কি কাজটা করেনি। এখানে আপনি কিন্তু হোয়াই ইউজ করে সেন্টেন্সটাকে ফার্স্ট নাম্বারে নিয়ে আসতে পারেন। যেমন হোয়াই হ্যাড হি ডান দ্য টাস্ক, সে কেন কাজটা করেছিল। হোয়াই হ্যাডেন্ট হি ডান দ্য টাস্ক, সে কেন কাজটা করেনি। এই তো ছিল জাস্ট ওভারঅল পাস্ট পারফেক্ট টেন্স। তবে আমি লাস্টে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু আপনি চাকরির পরীক্ষা কিন্তু হিউজ লেভেলে পেয়ে যাবেন, বিভিন্ন চাকরির পরীক্ষা এটা এসে থাকে, এজন্য এই ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তবে স্পিকিং এর ক্ষেত্রে সাধারণত এটা ইউজটা খুবই কম হয়ে থাকে, তবে আমরা স্পিকিং করতে পারবো এটা দিয়ে। তবে একটু কঠিন হয় বিধায় আমরা সাধারণত স্পিকিং এটা ইউজ করি না, বা নেটিভ স্পিকাররা ইউজ করে না। তবে এক্সামের ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আপনি ইউজ করতে পারেন। তো এই তো ছিল পাস্ট পারফেক্টের ওভারঅল আলোচনা। তবে আরো বিষয়গুলো আপনি যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বই ফলো করে দেখেছে আরো অনেকগুলো এক্সাম্পল আপনি নিজে তৈরি করতে পারেন। আর আমরা আরো ডেসক্রিপশন বক্সে কিছু উদাহরণ দেবো, এগুলো উদাহরণ দেখে আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন। আর জোরে জোরে বলবেন, আর ছয়ভাবে চেঞ্জ করবেন, এটাকে চারভাবে দেওয়া আছে, আর দুটো অ্যাড করে হোয়াই দিয়ে বা হাউ দিয়ে অ্যাড করে আপনি চেঞ্জ করে দেখবেন, ইনশাল্লাহ আপনার ইমপ্রুভমেন্টটা অবশ্যই হবে। আশা করি ভালো হবে আর আপনার স্পিকিং রাইটিং দুটার ক্ষেত্রেই। সে পর্যন্ত আসলে ভালো থাকবেন। আজকে আমরা এই পর্যন্ত শেষ দেবো, আর জাস্ট আমরা কথা বলবো না, কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজগুলো আসলে এই পর্যন্তই, এর বাইরে আসলে ইউজ নাই। তবে আরো ইউজ আছে ডিফারেন্ট ইউজ, যেমন হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড দিয়ে, ওগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখবো ইনশাল্লাহ, ওগুলোর আলাদা ইউজ একটু ডিফারেন্ট, দ্যাটস আমরা এই ভিডিওতে অ্যাড করতে চাচ্ছি না, আমরা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ অ্যাড করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।